আমি এই কিছুক্ষণ আগে ধুরন্ধর 2 দেখে এলাম। আর তোমরা জানো এখন কটা বাজে? এখন হচ্ছে 12:40। মানে আমি ধুরন্ধর 2 দেখে বাড়ি ফিরলাম ওই কাছাকাছি 11টা। আমি ডিনার করে ফ্রেশ হয়ে, হ্যাঁ, তারপরে রিভিউ দিতে বসছি। ঘুমও পাচ্ছে। তার মধ্যে 4 ঘন্টার বই ছিল ভাই এটা। ঠিক আছে, মানে 3 ঘন্টা 55 মিনিটের বই ছিল। সেন্সারও করেছিল কিছু কিছু জায়গায়, কিন্তু তোমাদের অলমোস্ট, ঠিক আছে, 5 ঘন্টা হাতে নিয়ে রাখতে হবে। আরও একটা কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই আগে। এইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, টিকিট। মানে অফলাইনে আমি কাটতে গেছিলাম বইটা, অনলাইনে কাটিনি, আমাকে অফলাইনে টিকিট দিল। মানে অনেক বছর পর পেলাম আমি। আমি লাস্ট দেখতে গেছিলাম গোলন্দাজ দেবের বই 2023 কি 22 ওরকম হবে, আমি ভুলে গেছি, জানি না কবে বেরিয়েছিল, রিলিজ হয়েছিল। তবে ভেনাম 2ও ওই মুমেন্টে বেরিয়েছিল, ঠিক আছে, মানে ওই সময় বেরিয়েছিল। তো তখন আমি এরকম টিকিট পাই। তো আমাকে অনলাইনে কোনো টিকিট দিল না। আগে হোয়াটসঅ্যাপে টিকিট চলে আসতো, ঠিক আছে, মানে অনলাইনে টিকিট দিয়ে দিত, কিন্তু অনলাইনে টিকিট দেয়নি। দেখো এরকম একটা দিয়েছে, মানে হাতে একটা তোমাদের অফলাইনে টিকিট দিয়ে দেবে, ঠিক আছে, ইন হ্যান্ড তোমাদের একটা টিকিট দিয়ে দেবে। তোমাদের, তোমরা যারা যারা বই দেখতে যাচ্ছ, ঠিক আছে, বা গেছিলে 18 তারিখে, ঠিক আছে, তোমাদেরকে সবাইকে কি টিকিটই দিয়েছে, নাকি যারা যারা অফলাইনে কেটেছে তাদের কি টিকিটই দিয়েছে? আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। তো আর বেশি ভাট না বকে ভিডিওটা চালু করি। আমি হচ্ছি শুভ, আর তোমরা দেখছো মুভিটার প্রথম হাফটা যেরকম এক্সপেক্ট করবে যে কি হতে পারে, মানে তোমরা কি এক্সপেক্ট করবে যে কি হতে পারে মুভিটার প্রথম হাফে? যে ওকে ট্রেনিং করাবে, ঠিক আছে, ওকে, ওর হালকা একটু ফাইটিং সিন হবে, ঠিক আছে, আর তোমাদের আর বেশি কিছু না। হয়তো তোমরা এক্সপেক্ট করবে যে সেকেন্ড হাফেই বেশি অ্যাকশন সিন দেখতে পাবে তোমরা, কিন্তু একদমই ভুল জিনিসটা। প্রথম হাফে কি মানে, প্রথম হাফের 10 থেকে 15 মিনিটের পর ওই ট্রেলারে যে ইয়ারি আরি আরি করে বন্দুকটা নিয়ে এরকম করে তুললো না, পেছনে চরকি মতন ঘুরছিল জিনিসটা, ওই সিনটা ব্যাপক। আর সবাই হলে সিটি মারছিল না, এক্সপিরিয়েন্সই আলাদা। এই মুভিটার যে প্রথম হাফ ছিল না, সেটা খুবই একটু থ্রিলিং ছিল, একটু টেনশন দিচ্ছিল আমাদের যে কি হবে কি হবে। তবুও আমরা জানতাম যে ও ওখান থেকে বেরিয়ে হামজা হতে চলেছে। কিন্তু মুভিটার যে সেকেন্ড হাফ, ঠিক আছে, ওইখানে পুরো ভাই টেনশনের যে মহলটা ছিল না, একদম নেক্সট লেভেলে ছিল। আর ওরকমই আজকে আমার সাথেও তাই হয়েছে। বইটা চালু হওয়ার কথা ছিল 6:15, আমি ঘর থেকে বেরিয়েছি 5:50 ওরকম কাছাকাছি, ঠিক আছে। আমি ভাবছিলাম যে 6:15 মধ্যে হয়তো পৌঁছে যাবো। খুব তাড়াতাড়ি আমি সাইকেল চালিয়েছি, ঠিক আছে। তোমরা হয়তো আমার সাথে হয়তো ফিল করেছো যে লেটে বেরিয়েছো, যাবার ওই তাড়াটা, বইটা আগে দেখতে যাওয়ার আগে না চালু হয়ে যাবার ওই ভয়টা আছে, কিছু একটু মিস করে দেবো। খুব গায়ে লাগে ভাই ব্যাপারটা। मतलब ये जो फिर वही बात आ जाएगी, ये जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। ঠিক আছে, তো ওই জিনিসটা, হ্যাঁ, আমি যখন গেলাম 6:15 আমি ঢুকেছি ডট ওরকম কাছাকাছিতে, হ্যাঁ, আর বইটা চালু হয়নি, ঠিক আছে, শান্তি একটা মনে। কিন্তু আমাকে 10 মিনিট অ্যাড দেখিয়েছে, মাথাটা গরম ওইখানেই হয় যে এরা অ্যাড এত কেন দেখায়, তোরা 5 মিনিট আরও এক্সট্রা করে চালু কর। যাই হোক, বাদ দাও, আমরা মেন পয়েন্টে আসি। প্রথম হাফে একটা যে টেনশনের যে মহলটা ছিল, তবু আমরা জানতাম যে ও ওখান থেকে বেঁচে হামজা হতে চলেছে। কিন্তু ও যে কীভাবে যে হামজাটা হবে, সেই জিনিসটা দেখার, মানে দেখানোর যে প্রেজেন্টেশনটা, সেই জিনিসটা আলাদাই ছিল, ঠিক আছে। আর ওই মুমেন্টে যে অ্যাকশনগুলো, সিকোয়েন্সগুলো আমাদের প্রেজেন্ট করেছিল বইটাতে, অপূর্ব, এক কথায় অপূর্ব। দারুণ লেগেছে আমার অ্যাকশন সিকোয়েন্স, ডাইরেকশান তো হেভি, মানে ক্যামেরার যে শটগুলো ছিল না এক একটা, আমার খুবই ভালো লেগেছে। আর সেকেন্ড হাফটায় রায়মান ডাকাত এখন মরে গেছে, ঠিক আছে, রায়মান ডাকাতের ভাই বেঁচে আছে আর হামজা আছে।
এরপরে যে হামজা কি কি ছল চাতুরি খেলবে, আহ মজা চলে আসবে দেখে। মানে এতটা শার্প মাইন্ডে কার হয়, খুব কন্ট্রোল করেছে ও ইমোশনকে এখানে ওরা। আর রণবীর সিংয়ের অ্যাক্টিং আর অর্জুন রামপালের অ্যাক্টিং, যে মেজর ইকবালের রোলটা প্লে করেছে, হ্যাঁ অর্জুন রামপাল অসাধারণ লেভেলের অ্যাক্টিং করেছে সত্যি কথা। ও যখন মরে না, ওকে যখন মারে, তোমরা কারা কারা গেম অফ থ্রোনস দেখেছো? গেম অফ থ্রোনসে যখন জফরি যখন মরে না, একটা স্যাটিসফ্যাকশন লাগে তো বুকে। ওর পরে যদি কিছু কেউ যদি মরলো কোনো মুভিতে বা কোনো সিরিজে না, আমি তো ভাই একে সেকেন্ড প্লেসে রাখবো, অর্জুন রামপালকে। ও যখন মরে না, একটা আলাদা লেভেলের একটা স্যাটিসফ্যাকশান আসে, মানে আলাদাই একটা স্যাটিসফাই আমি, সত্যি কথা। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মানে মজা চলে আসে একদম, যে লাস্টে মূল্য মালটা। আমি ভেবেছিলাম এই মুভিটা আমি একদিন আগে দেখতে যাচ্ছি, তো কোনো কাট ভার্সন থাকবে না, মানে এটা আমারই খেয়াল যে কাট ভার্সন আমি পাবো না, বাট না, আমি কাট ভার্সনই দেখতে পেয়েছিলাম। অনেক জায়গায় না মানে কেটে দেয়, বিপ করে না জায়গাটা, মানে কেটে দেয়, কোনো কিছু বলছি কাউকে বলছে এরকম কেটে দিচ্ছে, ঠিক আছে। আমি গালাগালি দিইনি কাউকে, ঠিক আছে, কেউ সিরিয়াস নেবে না, আমি জাস্ট বললে দেখালাম তোমাদেরকে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। সরি, ক্ষমা করে দেবে, আর কি মারছি, ঠিক আছে। তো এরকম কেটে দেয়, ঠিক আছে, শুনতে খারাপ লাগে, বাট কত তোরা গালাগালি কাটবি, অনেক গালাগালি আছে এই বইটাতে। আর একটা জায়গা আছে গলা কাটার সিন, তোমরা ধুরন্ধর ওখানে দেখেছো তো মাথা ফাটানোর সিন, এইখানে দেখবে গলা কাটার সিন। উফ, জায়গাটা কি লাগবে, মানে দারুণ। আমার মুখের রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন হতে চলেছে। সত্যি কথা, মাথা কেটে না ফুটবল খেলবে, ফুটবল। ওভারঅল এই মুভিটা আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা যারা দেখতে যাচ্ছ তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে তোমরা কারা কারা এই মুভিটা দেখতে যাচ্ছ। আর হ্যাঁ, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও, আর কমেন্ট করে জানো যে তোমরা কারা কারা মুভিটা দেখতে যাচ্ছ। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমি হচ্ছি শুভ, আর তোমরা দেখতে থাকো শুভভার্স। Hasta la vista.